বন্ধ করে দাও। তো আমি বললাম যে হ্যাঁ ওইটা পছন্দ হয় না, ওয়াটার বোর্ডেরও পছন্দ হলো না, কাজ হচ্ছিল রাজশাহীতে বারিং প্রজেক্ট। সেখানে আফটার 1996 রিটায়ার, অতি চমৎকার সম্পৃক্ত হন নাই, কিন্তু এইখানে যে ওই রাস্তায় যিনি সাদেরকে আপনি মঞ্চে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বনানী সোসাইটি দাদা আমি গুলশান সোসাইটির মহাসচিব করি যে ওনাদের বাসায় গেলে ওনারা কি বলেন একটি অভিযান শুরু হয়েছে এবং তার উনি তো পরিষ্কার করছেনই, এর পাশাপাশি মুস্তাফা কামাল আমার এই 35 বছর পারেন না, একাধিক প্রোগ্রামে কমিটমেন্ট থাকে, যার ফলে একটা অত্যন্ত ব্যতিক্রম হয়তো তিনি পারবেন না, কিংবা তার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, ইভেন আপনার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের যে গার্ড থাকে তাকেও যদি দায়িত্ব দেওয়া হয় যে তোমার কাছে এসে এই লোকটা রিপোর্ট করবে অ্যান্ড ইউ সাইন ইট করলে মাসের 30 দিন গেলে ওই সার্টিফিকেশন দেখে তার বেতন হবে, যদি না থাকে তাহলে বেতন হবে না। আর কেউ যদি মানে কাজে গাফিলতি করে আর যিনি রোড অ্যাডপ্ট করেছেন তিনি যদি কমপ্লেন করেন যে কাজ ঠিক মতো করছে না, সাথে সাথে বিদায়। এখানে কোনো কোনো সহানুভূতি কিংবা সহমর্মিতা কিংবা উপেক্ষা করার কোনো স্কোপ নাই, কারণ এইগুলি আপনাদের পয়সায় কাজটা হচ্ছে। আপনারা যে 1,09,000 টাকা যে হ্যাঁ 1,08,000 টাকা যেটা দিচ্ছেন, এই টাকা থেকে তাদের বেতন হচ্ছে এবং এই ড্রেস ইত্যাদি সবগুলি হচ্ছে। কাছাকাছি তারা যদি ঠিকমতো কাজ না করে তাদের পূর্ণ কর্তৃত্ব এবং দায়িত্ব আছে এদের ছাঁটাই করে দেওয়া। সুতরাং এইটা অত্যন্ত চমৎকার একটা প্রোগ্রাম। আমি আমার চাকরি জীবনে দেখেছি আপনার তদানীন্তন পূর্ব পাকিস্তান আমলে মানে দুইটা ওয়াটার সেক্টরে দুইটা বড় প্রজেক্ট ছিল, একটা ছিল গঙ্গা কপোতাক্ষ। আমার মনে হয় বেস্ট হবে যে অ্যাপার্টমেন্টগুলো আছে আপনার ইন্ডিভিজুয়ালি নেন, মোস্ট ওয়েলকাম, কিন্তু যাদের অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টের যে সমবায় সমিতি আছে তাহলে হয় কি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি হয়, সেই সমিতিগুলি যদি দায়িত্ব নেয়। ব্যারিস্টার সাদাত ভাই যেদিন প্রথম সিটি কর্পোরেশনে এই প্রস্তাবটি মেয়র স্যারের কাছে গেলেন, সাথে সাথে মেয়র স্যার আমাকে ডাকলেন। না থাকে, পার্টিসিপেশন না থাকে, তাহলে সেই কাজটি কিন্তু খুব একটা দূর এগিয়ে নেওয়া যায় না। এবং সুবিধাভোগীদের মতামতের ভিত্তিতে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু একটি কর্মসূচি সাস্টেইন করতে পারে। এবং যেভাবে কাজটি শুরু হয়েছে আমরা প্রত্যাশা করব যে এটি সামনের দিকে আরো বসেন এবং বক্তৃতা দেন। হ্যাঁ, সম্মানিত সভাপতি, গুলশানের চেয়ারম্যান রাজু, আমাদের কলিগরা, অনেকে এখানে আদর করে টেডি বিয়ার বলে ডাকতে শুনি। কখনো কখনো একটু কথা বলতে পারেন। একজন সাধারণ মানুষের মতো ইলেকশনে দাঁড়ালেই যা খুশি মুখে দিয়ে আসে সব করে দেব। সেদিন প্রতিশ্রুতি ছিল মেয়রের দলের, এই যে যারা আমাদের কাউন্সিলররা বসে আছেন, যে ঢাকা শহর তো সিঙ্গাপুর হয়ে যাবে, কোনো ময়লা থাকবে না রাস্তায়, ঢাকা শহরের সব গ্রিন হয়ে যাবে, যানজট থাকবে না, জলজট থাকবে না। তখন জানি না যে এর অর্ধেকই আমার কোনো কাজ করার ক্ষমতা নাই আইন মতো। এই 2,500 কেড়ে এই গল্পটা আমি আরো বলেছি, আজকেও লোভ সম্বরণ করতে পারছি না। গল্পটা শুনে কেউ যদি শুনে থাকেন আবার হয়তো রিপিট হবে। এই বর্জ্যের, এই 2,500 টনের বর্জ্যের প্রথম টেলিফোনটি আমার কাছে আসে যেদিন আমি মেয়র হই, তার পরের দিন দুপুর রাত 1টার সময়। আমাদের একজন সেক্রেটারি ছিলেন মাহমুদ ভাই, ফরেন সেক্রেটারি, উত্তরাতে থাকেন।
উনি রাত 1টার সময় বছরের মধ্যে অনেক কাজ যে করে ফেলেছি তা কিন্তু না। আপনারা প্রশংসা করছেন মেয়রের, আমি স্পষ্টভাবে বলতে চাই মেয়র একজন ম্যানেজার, একজন অ্যাডমিনিস্ট্রেটর। মেয়র একা কোনো কাজ করতে পারে না। মেয়র সঙ্গে যখন আল্লাহ হাতে 5টি আঙুল দিয়েছে এবং আঙুলের মধ্যে ফাঁক, কিন্তু আঙুল এক সমান না। যখনই প্রয়োজন হয় কেউ হাত বাড়ায়, আর ওই 2 হাত জঙ্গল 5টি আঙুল একসঙ্গে আরো 5টি আঙুলের সঙ্গে আসে, ওই হাত অনেক শক্তিশালী হয়। মেয়রের চারপাশে সব হাত আপনারা, মেয়রের পরিবার, রাজু বলি, গভর্নমেন্টের অন্যান্য ইনস্টিটিউশন বলি, এই হাতের 5টি আঙুল যখন আস্তে আস্তে একসঙ্গে দাঁড়িয়ে যায়, তখন আর সমস্যা থাকে ঠিকই, কিন্তু সমস্যার সামনে আলোর পথ উন্মিলন হয়ে যায়। সেটি আজকে আপনারা আমাদের করলেন। আসার পর থেকে যেভাবে গুলশান সোসাইটি, অন্যান্য সোসাইটিগুলো সাহায্য করছে, কাজ আমরা করছি, সিটি কর্পোরেশনের কর্মচারীরা কাজ করছে, একই লোক কাজ করছে, একই কন্ট্রাক্টর কাজ করছে, কিন্তু ওই যে একজন ম্যানেজার আছে যাকে আপনারা ভোট দিয়েছেন, যার একটি প্রতিজ্ঞা আছে, যার একটি স্বপ্ন আছে, যাকে একটি পুরস্কার দেওয়া হয়েছে ঢাকা শহরে ভার্চুয়ালি টেনে এনে মেয়র বানিয়ে দেওয়ার। সুতরাং আমার তো একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। ঢাকা শহরে আজকে কিছু কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের। যারা উত্তরা থাকেন তারা দেখছেন উত্তরার জমির দাম 20% বেড়ে গেছে। মাত্র 78টি রাস্তা আমরা করেছি, এবং রাস্তা এত বড় যে ড্রাইভার খুঁজে পায় না। বাসার লোক এসে বলে, ভাই আমার বাসার সামনে এত বড় রাস্তা ছিল না। আমরা এই এলাকায় এখন দিয়েছি বনানীর রাস্তা, কেউ যদি 11 নম্বরে যান দেখবেন ভাল লাগবে আপনার। কেউ যদি গুরুস্থানের রাস্তায় যান বা আপনাদের রাস্তা এখনো হয়নি, আমরা চেষ্টা করছি যে আন্তর্জাতিক মানের রাস্তা হয়। অনেক যুদ্ধ এর মধ্যে। একটা সময় ছিল গ্রিন ঢাকার কথা বলতাম। গ্রিন ঢাকার কথা বলতে যে প্রতিজ্ঞা করেছিলাম যে ঢাকা শহর বিলবোর্ডের জন্য আকাশ দেখা যায় না, বিলবোর্ডের জন্য প্রেমিকা দূর থেকে ডাক দিলে শব্দ শোনা যায় না, এই বিলবোর্ড সরাতে হবে। একটি বিলবোর্ড হাত দিতে শুনেছিলাম যে হাত কেটে ফেলেছিল। আপনাদের দোয়ায় আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীরা সবাই আমরা মিলে আমরা 20,000 বিলবোর্ড ঢাকা শহর দিয়েছি। এখন আকাশ সবারই তো আকাশ, এখন সবুজ গাছ দূর থেকে দেখা যায়। 63টি এলাকায় 2,500 টন বা 3,000 টন, 2,500 থেকে 2,500 টন আমরা আজকে 63টি এলাকায় স্তূপাকারে থাকতো, যাতে তারা 5 থেকে 10 টন 20 টন এক এক এলাকায়। আপনাদের পেছনে আমরা একটা এসটিএস করেছি, খুব ভালো কিছু তা না। ঢাকা শহরে 50টির মতো করেছি, 58টি জায়গায় আজকে বড় স্তূপ হয়ে আছে। গ্রিন ঢাকার কথা বলছি, চেষ্টা করছি। গত বছর 32,000 গাছ লাগিয়েছি আমরা ঢাকা শহরে। এবছর আমরা এই এলাকাটি সার্ভে করে ফেলেছি, আব্দুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা এই কাজটি করি। এবং আমরা দেখেছি যে আসলে বাইরে খুব বেশি গাছ লাগানোর জায়গা নেই, ভেতরে গাছ লাগাতে হয়। কিন্তু ভেতরে গাছ লাগানোর জন্য সিটি কর্পোরেশন টাকা দিতে পারে না, ছাদে গাছ লাগানোর টাকা দিতে পারে না, বারান্দায় গাছ লাগানোর টাকা দিতে পারে না। যে নেতৃত্ব আজকে আপনারা নিলেন, আমি আশা করব যে এরপর আমরা আরেকটি বড় কাজ হাতে নেব এই এলাকায়, এই 4টি সোসাইটিতে। এই 4টি সোসাইটি এক সময়, আমি বিশ্বাস করি আজকে থেকে 2-3 বছর পর পৃথিবী থেকে লোক আসবে ঢাকা শহর দেখতে, লোক আসবে কি করে ঢাকা শহর পরিষ্কার হয়। আমাদের কাজ আপনাদের একটু দেরি হচ্ছে, কারণ আমরা পাইপ বসাচ্ছি। রাস্তা বানালে 2 মাসে বানিয়ে ফেলতে পারতাম, রাস্তা বানালে জলবদ্ধতা দূর হতো না। এবার বৃষ্টি হয়েছে ঢাকা শহরে, যেখানে 21টি এলাকায় পানি উঠত, এবার 3টি এলাকায় পানি উঠেছে। আপনাদের এই এলাকায় পানি ওঠেনি, কারণ আমরা কিছু কিছু কাজ আউট অফ দ্য ওয়েতে যে করতে হচ্ছে, এবং একটি পাইপ বসালে তার স্থিতির সময় দেওয়া লাগে, সেজন্য কিছু দেরি হচ্ছে, আমরা দুঃখিত। কিন্তু এক ধরনের স্পষ্টীকরণ হচ্ছে সমাধানে। আরেকটি সমস্যা, সেটি হলো এটা বড় লোকের এলাকা। গুলশান 1 নম্বর থেকে যখন শুরু করি এই রোড 50 পর্যন্ত, দেখলাম 16টি জায়গায় এমন ভাবে মানে দখল করে আছেন, এবং এটি সাধারণ হকার নয়। সাধারণ হকারকে পুলিশ পিটিয়ে তুলে দিতে পারে, আর এরা এত শক্তিশালী
যে এরা আমাদের পিটিয়ে তুলে দিতে পারে। বিরাট বিরাট হোটেল করছেন, বিরাট বিরাট মাল্টি ন্যাশনাল বিল্ডিং বানিয়েছেন। একদিন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম, আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমার বহু জায়গা আছে যেখানে 6 ফিট ফুটপাথ কিন্তু আমি 15 ফিট বানাতে পারি, যেখানে 8 ফিট ফুটপাথ আমি 14 ফিট বানাতে পারি। সব তো আমাদের লোক। আমাদের লোক বলতে আমি কোনো পার্টির লোক বুঝাচ্ছি না, আমি বলছি সব আমাদের বন্ধু বান্ধব, যারা এত শক্তিশালী যে তাদের গায়ে হাত দেয় না। বলে, মেয়র, তুমি তো মেয়র হয়েছে, তোমাকে শুধু আমি এটুকু বলতে পারি, আমার লোক বলে কেউ নেই, আমাদের লোক বলে কেউ নেই যখন অন্যায় করবে। স্পষ্ট কথা, মানুষ আমাদের। আজকে ইনশাল্লাহ আপনারা দেখবেন, হাঁটলেই টের পাবেন, কোনো নাম বলছি না, 1 ইঞ্চি জায়গা কোনো মানে শক্তিশালী দখলদারকে আমরা ধরে রাখতে দিচ্ছি না। সেই জন্য আমাদের সুবিধা। এই রাস্তা দিয়ে হাঁটলেই দেখবেন, এই রাস্তায় আমরা চেষ্টা করছি এমন ফুটপাত করতে যাতে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের ফুটপাত দেখতে আসে। আমরা অন্ধদের জন্য মাথায় চিন্তা করে এমন সুন্দরভাবে, সব জায়গায় হবে না, 50% অফ দ্য সিটি হবে, সুন্দর করে মিলিয়ে দেওয়া সেই রকমের যে আপনি অন্ধ একটি মানুষ হেঁটে দিতে পারবেন, কিন্তু মোটরসাইকেল তুলে দেয়, গাড়ি তুলে দেয়। ওনাদেরও বলতে চাই, আপনাদেরও দিন শেষ হয়ে এসছে। মেয়র যেদিন আপনাদের ধরবে সেদিন আপনাদের জন্য একটু অসুবিধা হবে। বারবার আপনাদের আমরা রিকোয়েস্ট করছি, আমি গাড়ির ব্লক কিনতেছি, পুলিশকে হয়তো অনেক রকম, পুলিশ সরকারি কাজ করেন, আমাদের রাজুর চেয়ারম্যানরা সরকারি কাজ করেন, অনেক রকমের বাধা বিঘ্নতা আমাদের থাকে। মেয়র একবার তালা লাগিয়ে দিলে গাড়ি খুলতে পারবে না। আমরা গাছ লাগাচ্ছি, গাছ কাটছি, অনেকে গাছ কাটাতে কষ্ট পাচ্ছেন, কিন্তু মেয়র বা মেয়রের ডিপার্টমেন্ট রিজনেবল ডিপার্টমেন্ট। আমরা 3 রকমের গাছ কাটি। গাছ কাটতে খুব কষ্ট হয়। একটি মানুষ বাঁচে 60 বছর 80 বছর, একটি গাছ বাঁচে 200 বছর। আমরা 10-20 বছরের অনেক গাছকে আমাদের কাটতে হয়। কখন? যখন সেই গাছটি একটি ড্রেনের মধ্যে পড়ে, সেই গাছটি আমাদের কাটতে হয়। অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে গত 2 বছরে, বিখ্যাত লোক মরে গেছেন গাছ পড়ে। যে গাছটি হেলে আছে সেই গাছকে আমাদের কাটতে হয়। আর এই যে আপনাদের 50, 49, 52 নম্বরে হাঁটেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো রাস্তা অনেক বড় দেখায় না? মনে হয় না যে এত বড় রাস্তা কোথায় ছিল। এই রাস্তা ছিল, সমস্ত রাস্তায় কোনো না কোনো ভাবে আমাদের ইলেকট্রিক পোস্টার ছিল। হয়তো একটি রাস্তায় 3টি গাছ এমন ভাবে যে সেই গাছ রাস্তাকে ব্লক করে রেখেছে। আমরা অনেক চিন্তা ভাবনা করে সেরকম কিছু কিছু গাছ আমাদেরকে হাত দিতে হয়। তো সেটি ইন দ্য লং রান আমরা আবার গাছ লাগাচ্ছি। ঢাকা শহরে আগামী 5 বছরে 5 থেকে 7 লক্ষ গাছ এবং কখনো কখনো বড় গাছ লাগানোর আমাদের পরিকল্পনা রয়েছে। তো আজকে হ্যাঁ আমার বন্ধুরা জানে, বহু বছর পর গত 2 সপ্তাহ আগে আমি একটু অসুস্থ হয়েছিলাম। মানে কবে অসুস্থ হয়েছিলাম মনে নেই। একদিন ডাক্তাররা তাকিয়ে আছে, আমি ঘুমের মধ্যে না, ক্যাটালিয়ান এম্বাসি করেছে না এখানে, অস্ট্রেলিয়ান এম্বাসি। আমি তাদেরকে চিঠি দেই, তারা চিঠি শোনে না। লোক পাঠাচ্ছি, তারা শোনে না। সম্মানিত অ্যাম্বাসেডার এসেছিলেন সেদিন 1 সপ্তাহ আগে, গত 2 মাস থেকে আমরা এই প্রজেক্টটা নিয়েছি। সম্মানিত অ্যাম্বাসেডার আমেরিকান এসেছিলেন। আমি বললাম, আমি তোমার সঙ্গে যুদ্ধে যেতে চাই। ওমর সাদাত 24 ঘন্টা সাহায্য করে যখন আমার প্রয়োজন হয়। সে আমাকে কিছু বুদ্ধি দিল, সে একটা কোর্টের অর্ডার এনে দিল আমাকে, আমি সেটা সাবমিট করলাম, আসলাম। আমি বললাম, আমার সঙ্গে ঝগড়া করব না। মেয়র, একমাত্র প্রাইম মিনিস্টার যদি ডিরেক্ট আমাকে বলেন তুমি এটা করো না, তাহলে আমি সেখানে ওনার সঙ্গে কথা বলে বুঝবো যে কেন আমার করা উচিত না। আর নাহলে মেয়র, তার ডিপার্টমেন্ট, তার এলাকার লোক, তার সাধারণ মানুষ যেটা বলে সেটা থেকে তুমি আটকে রাখতে পারবে না। আসো, লেটস কম্প্রোমাইজ। তোমার সিকিউরিটি তুমি রাখো, আমরা তোমাকে সাহায্য করি কিভাবে, বিকজ ইউ আর গেস্ট ইন মাই কান্ট্রি, এবং আমার দেশে সেই সিকিউরিটি দেওয়ার দরকার আছে। কিন্তু আমার রাস্তা দিয়ে আমার লোককে, আমার গরিব মানুষকে হাঁটতে দেবে না, এটা হবে না। Let's solve the problem within 48 hours. I'm very, very grateful to American ambassador. She has solved it. Canadian কোন জায়গা থেকে নামিয়েছে, কোন জায়গা বড় হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, আমার গরিব মানুষ যারা ওই রাস্তায় হাঁটে তাদেরকে তারা সম্মান দিয়ে সামনে এগিয়ে নেওয়ার পথে, এগিয়ে হাঁটার পথে কোনো প্রবলেম করছে না।
আমি বারবার অস্ট্রেলিয়ান এম্বাসি, ইটালিয়ান এম্বাসিকে চিঠি দিচ্ছি, 30 তারিখ তাদের লাস্ট ডেট। আমি বলছি আমার সঙ্গে বসো, আদারওয়াইজ ইটস এ বুলডোজার মেয়র। বহু জায়গায় বুলডোজার চালিয়ে দিচ্ছে, অনেক বড় বড় শক্তিশালী মানুষের মধ্যে। আমাদের তোমাদের সিকিউরিটি রাখো, আসো আমরা কম্প্রোমাইজ করি। তোমার বোল্ডার থাকুক, 5টা বোল্ডার ফেলে দাও, 10টা বোল্ডার সরিয়ে রাখো, লক সরাও। আমেরিকান অ্যাম্বাসেডার আপনাদের 49 নম্বর রাস্তা, আমি এটা ফেলে দিয়েছি ওখান থেকে, ওই রাস্তা থেকে তার সঙ্গে। সুতরাং এটাও আমরা করার চেষ্টা করছি। আমরা অনেক সময় নেব না, চেষ্টা করছি। দুলাল ভাই যেভাবে বললেন, আমি জানি না যে উনি রাত বিরাতে নাকি এখন বেরিয়ে যান কি হোম মিনিস্ট্রির চাপে না এলাকার কাজ করতে। শুনলাম শিলং হোটেলে রাস্তায় দাঁড়িয়েছিলেন, ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যাবে যে হোম মিনিস্ট্রি বলছে খবরদার আমি যতক্ষণ থাকবো এই গেটের মধ্যে ঢুকবো না। বাট দ্যাটস হোয়াট উই মাস্ট অ্যাচিভ, এবং সেটাই আমাদের গোল। আজকে আপনারা যে মহতি উদ্যোগ নিলেন, মানে যেদিন আমার কাছে এসেছিল সেদিন আমার মনে হলো যে আমি বোধহয় গতকাল ভালোই নামাজ টামাজ করেছি, নাহলে কেন এত সুন্দর একটি অফার গুলশান সোসাইটি নিজেদের মধ্যে থেকে নিয়ে এলো। পলাশ ভাই এসেছিলেন সেদিন, বলে গেলেন যে যা আপনার প্রয়োজন আমাকে বলবেন, আমি আপনাদের জন্য আছি। ওনাদের আসলে সবার সাহায্যে চলা, কেউ তো সমস্ত প্ল্যান মাথায় নিয়ে আসে না, সবাই সাহায্য করে। ওই যে হাতের 5 আঙ্গুলের মতো আরও 5টি হাত, আরেকটি হাত যখন সঙ্গে লাগে। আমার পাশে তো অনেক হাত। আমি এটুকু বলতে পারি, কাজ ভালো হোক, কিছু কিছু রাস্তায় এখনো গাড়ির চাকার সঙ্গে পিট লাগে। তার কারণটা হলো আমার ড্রেন এমনভাবে বসানো হচ্ছে এবং ড্রেনে এত বড় পিট করতে হয়, আমরা এটা থেকে বেরোতে পারছি না, একটু একটু লাগে। যেসব রাস্তায় এই পাইপের পিট থাকবে না, সেসব রাস্তায় আপনি টেরি পাবেন না যখন গাড়ি চালাবেন। অনেকগুলো রাস্তাকে আমরা কার ফ্রি করব, কিছু কিছু রাস্তাকে আমরা ম্যাডামদের জন্যে একটি বিকাল ছেড়ে দেবো, যে রাস্তায় আপনি হাঁটবেন, গান শুনবেন, ছবি দেখবেন, বসবেন সন্ধ্যায়। সেরকম কিছু প্ল্যান আমরা করছি, এখন নাই বলি, পলাশ ভাইরা আমাদেরকে সাহায্য করছেন সেগুলোতে। আর এটুকু বলতে চাই, অনেক কিছু বলার নেই আর। আমাদের রাজুকের চেয়ারম্যান সাহেব এসছেন, একজন সৎ মানুষ পাওয়া খুব মুশকিল। তবে আমি অনেক কষ্টে আমার পাশে কিছু সৎ মানুষকে পেয়েছি এখন, যেহেতু আমি ভরসা করতে পারি আমাদের, which is a very good news। আমরা 5200 ক্যামেরা লাগাবো আগামী 2 বছরের মধ্যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে। আমরা এলইডি বাতি লাগাবো আগামী 2 বছরের মধ্যে। ঢাকা শহরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি একটি শুয়ে দেখতে পাবেন। কিন্তু আমরা একটু সময় নিচ্ছি এখানে, আপনাদের মনে হতে পারে এলইডি বাতি কম্পারেটিভলি নিউ টেকনোলজি, এবং এলইডি বাতি এমন একটি বাতি যেটি ইন দ্য লং রান আপনার ড্রাইভার, বুড়ো ড্রাইভার, আপনার শিশু, আমরা যখন আমাদের মধ্যে একটু বয়স হই, তখন কোনো না কোনোভাবে ইন দ্য লং রান একটা স্নায়ুতে এক ধরনের এর চাপ থাকে। সুতরাং আমরা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে সারা পৃথিবীতে পাঠিয়েছি, অনেক জায়গায় স্টাডি করেছি। নাও উই আর সেট। আমরা বলেছি যে যা খুশি হয়, কোনো চিপ বাতি কিনবো না, চাইনিজ বাতি কিনবো না, চায়নাতে সস্তায় কিনবো, কিন্তু প্রুভেন ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিগুলো থেকে আমরা বাতি কিনবো, যাতে ইন দ্য লং রান আমার সন্তান, আমার বুড়ো বাবা, আমার বুড়ো মা, তার যেন স্নায়ুতে কোনো রকমের এফেক্ট না হয়। তো আমরা চেষ্টা করছি, সেই চেষ্টার সবচেয়ে একটি অন্যতম শক্তি হলেন আপনারা। এই এলাকায় গুলশান, বনানী, বাড়িধারা সোসাইটি, গুলশান সোসাইটি যেহেতু আমি তো থাকতে পারি না, বড়লোক না, যারা বড়লোক আছেন একটু অগ্রিম আছেন, তারা একটু সামনে আছেন, সাহস বেশি, সঞ্চয় বেশি। এই যে আজকে একটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের। সাউথ ইস্ট এশিয়াতে খুব বেশি দেশে এটা আছে কিনা জানি না, এবং এইভাবে যদি আমরা এটাকে একটা রোল মডেল করতে পারি, আমরা মনে করি যে সারা ঢাকা শহরে তো আমরা করবই, আস্তে আস্তে দেশ বদলিয়ে যাবে। চেয়ারম্যান সাহেব চেষ্টা করছেন, আমরা এই মাসেও আমরা ওনার সঙ্গে 3টা কোঅর্ডিনেশন মিটিং করেছি, যার রেজাল্ট দেখছেন আপনারা সারা ঢাকা শহরে। এক এক রাস্তায় আমরা 20 বছর হয়েছে বাড়ি বানিয়েছি, 100-150 বাড়ি ভেঙে ফেলে দিয়েছি। ওয়ান অফ দ্য স্ট্রেংথ ইজ রাজুক চেয়ারম্যান, যে তার স্পষ্ট নেতৃত্ব। এই এলাকায় যারা বেসমেন্টে দোকান রেখেছেন, আমরা এই মাসের 29 তারিখে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা মিটিং করছি। আমাদের কি বলে রাজুক মন্ত্রী মহোদয় এইসবগুলো আস্তে আস্তে যদি কারো থাকে তাদেরকে রিকোয়েস্ট করেন তারা ছেড়ে দিতে, কারণ মেয়র এটাকে আর এই ট্রাফিক সমস্যার সমাধান করতে হবে।
ট্রাফিক সমস্যার সমাধানের জন্য আমরা বাড়াই না কথা, 21টা ইউরোপ করছি ঢাকা শহরে, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে হয়ে যাবে। টাকা পেয়ে গেছি আমরা কিছু। আমরা 4000 বাস নামানোর চেষ্টা করছি হোল্ডিং কোম্পানি করে, 6টি হোল্ডিং কোম্পানি, 6টি লাইন, 6 রকমের কালার। এটা যদি আমরা করতে পারি, মানে অনেক বড় করে না বলি, এটা একটা বিশাল সিন্ডিকেট, যেমন সিন্ডিকেট ছিল তেজগাঁ রাস্তা অথবা আমিন বাজার, গাবতলী, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে মেয়রের দল সেদিন জীবনের ঝুঁকি নিয়েছিল। গত বছর সেপ্টেম্বর আপনারা দোয়া করেছিলেন, সেই সমস্যার সমাধান হয়েছে। সবশেষে আবারও আপনাদের কৃতজ্ঞতা এবং এটুকু নিশ্চয়তা দিতে চাই যে মেয়র, তার দল এবং তার সঙ্গে যারা রাজক ওয়াসা সবাই আছেন, সবাই আমরা একটা টিমের মতো কাজ করছি আপনাদের সুবিধার জন্য, সাধারণ মানুষের মঙ্গলের জন্য। আমাকে দোয়া করবেন, সবচেয়ে বেশি দোয়া করবেন কালকে যেন 2টা সম্মেলনে যে লিপস্টিক না লাগাতে হয় আর ন্যাপি না করতে হয়। থ্যাংক ইউ। যাদেরকে কেন্দ্র ওনাদের গায়ে দিয়ে